বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিদ্যাগঞ্জ বিএম কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ আলামিন গুলিবিদ্ধ হয়ে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত 5ই আগস্ট সরকারের পতনের এক দফা দাবিতে শিক্ষার্থীদের আহ্বানে মার্চ টু ঢাকা যাওয়ার পথে পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষে ঢাকায় আশুলিয়া গুলিবিদ্ধ হয় মামুন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসায় মামুনের সাথে কথা বলে জানা যায়, মুক্তাগাছা উপজেলার ঘুঘা ইউনিয়নের হতরপাড়া গ্রামের সমিল শ্রমিক মৃত আন্নেস আলীর 5 সন্তানের মধ্যে মোহাম্মদ আল মামুন সর্বকনিষ্ঠ। সংসারের খরচ চালানোর জন্য লেখাপড়ার পাশাপাশি ঢাকায় আশুলিয়ায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন। কোঠা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাকে সাড়া দিয়ে গত 14ই জুলাই ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকার আন্দোলনে যোগ দেন। 17ই জুলাই বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের লাঠিসোঁটার মার খেয়ে আহত হন। গত 5ই আগস্ট শিক্ষার্থীদের আহ্বানে মার্চ টু ঢাকা যাওয়ার পথে ঢাকায় আশুলিয়ার বাইপাল এলাকায় তাদের মিছিল পৌঁছলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে ছাত্রদের মুখোমুখি সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশ মিছিলে গুলি ছুড়ে তার সামনে থাকা 2 জন ঘটনাস্থলে নিহত হন। এ সময় তার বাম পায়ের বৃদ্ধা আঙুল পুলিশের সাউন্ড গ্রেনেড ক্ষতবিক্ষত হয়। পর মুহূর্তে একটি গুলি তার বাম পায়ের হাঁটুতে লাগলে সেখানেই লুটিয়ে পড়ে মামুন। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ল্যাব 1 হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে তার জ্ঞান ফিরলে প্রাথমিক চিকিৎসা শেষে পরদিন এলাকার লোকজন মামুনকে তার বাড়িতে পাঠিয়ে দেন। মামুন এখন মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মামুনের মা কাজলির সাথে কথা বলার সময় তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, আমার স্বামী মারা গেছে, 2 ছেলে 3 মেয়ে নিয়ে অভাবের সংসার আমার। বড় ছেলে শারীরিকভাবে অসুস্থ। সংসারের খরচ জোগাতে ছোট ছেলে মামুন লেখাপড়ার পাশাপাশি ঢাকায় এক কোম্পানিতে চাকরি করতেন। এখন সেও অসুস্থ। আমি কার কাছে কি বলবো? কেমনে চলবে আমার এই সংসার? মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার রাহুল চক্রবর্তীর সাথে কথা বলে জানা যায়, আল আমিন গত 1 সপ্তাহ যাবৎ হাসপাতালে ভর্তি রয়েছে। তার আক্রান্ত জায়গায় মাংস না থাকে, হাড় দেখা যাচ্ছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে রেফার করবেন বলে তিনি জানান। মামুনের চিকিৎসার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে সাহায্য চেয়েছেন মামুনের পরিবার। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।